প্রিয় বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিন্তু আমি খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। 4:45টার সময় প্রতিদিনই ঘুম থেকে উঠে যাই, কারণ তখন যে আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে। তখন উঠে ফ্রেশ হয়ে আমি 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর 6টা নাগাদ ঘরে ঢুকে যাই। 1 ঘন্টা আমি সকালে হাঁটি। তো এখন কি হচ্ছে, এই 2-3 দিন দেখছি প্রতিদিন রাত্রে যখন ঘুমোই তখন কিন্তু বৃষ্টি পড়ছে, আবার যখন ঘুম থেকে উঠি তখনও দেখি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে কিভাবে যাব বলো হাঁটতে? রাস্তাঘাটে সব জায়গায় তো জল জল আর কাদা কাদা, তার মধ্যে বৃষ্টি, এর ভিতর হাঁটাটা সম্ভব নয়, তাই আর হাঁটে যায় না। তারপরে কি করব, ওই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজেই ব্যস্ত হয়ে পড়ি। সকালে না বেশ কিছু জামা কাপড় ছিল আমার আগের দিনের, ভাঁজ করিনি, তো সেগুলোই ভাঁজ করছিলাম। আর সেই সঙ্গে ঘরটাও একটু এলোমেলো ছিল, সবগুলো ঠিক করেছি। তারপরে আমি শাশুড়ি মাকে কিছু রান্নায় হেল্প করলাম, উনি রান্না করেছে আর আমি ছেলেকে তুলে দিয়েছি বই পড়ার জন্য। তো ওর কাছে আমি ছিলাম, বইটই যখন পড়ে তখন ওর কাছে ছিলাম। তারপরে বই পড়া হয়ে গেলে আমি সবার খাবার গুছিয়ে দিয়েছি, সবাইকে খেতে দিয়েছি, আমিও খেয়েছি। বেশ কিছু কাজকর্ম করে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি চান টান করে দেখো বন্ধুরা উপরে চলে এসেছি। প্রতিদিন আমি সকালেই ঠাকুর ঘরে কাজটা কমপ্লিট করি, কিন্তু আজকে আর হয়নি। যেহেতু আজকে ছেলের পড়া ছিল না, তাই সব কাজ সেরে তাড়াতাড়ি ওর কাছে আমি বসেছিলাম পড়ানোর জন্য, যার জন্য আমি আর ঠাকুরঘরে কাজটা করতে পারিনি। তারপরে কি করব, একবারে চান করে আমি ঠাকুরঘরে এসে ঠাকুরের বাসন মেজেছি, ঠাকুরের ঘর মুছেছি, আর এখন এই যে পুজো করছি। সকাল থেকে জানো তো বন্ধুরা, নিয়ম মেনে সব সময় সব কাজই করি, সবার সঙ্গে মানিয়ে চলি। তারপরেও কেন যে সবাই এত ভুল ধরে? শ্বশুরবাড়ির সবাই তো আছেই ভুল ধরার জন্য, সেই সঙ্গে প্রিয় স্বামীও যদি ভুল ধরে, সেই কষ্টের কথা আর কাউকে বলা যায় না। কাউকে বলবো আর বলো? তাই ভগবানের পুজো করি আর ভগবানকেই বলি, এত কি দোষ ছিল ভগবান আমার, যে সব সময় সবাই আমার দোষটাই দেখে? আমার মধ্যে কি কোনো ভালো গুণ নেই? জানি না ভগবান কত পাপ করেছিলাম, তাই তুমি আমাকে এইভাবেই পৃথিবীতে পাঠিয়ে সবার কাছে অবহেলার পাত্র বানিয়ে দিচ্ছ। এই সংসারে, এই শ্বশুরবাড়িতে এসে বুঝতে পারি যে প্রতিটা কাজ আমার ভুল হয়, কারণ সবাই সব কিছুতেই কেমন জানি ভুল ধরে পায়। মানে আমি এই কাজটা করছি, এটাই আমার ঠিক হচ্ছে না, ওটা করছি, ওটাও আমার ঠিক হচ্ছে না। অথচ আমি তো দেখছি এটা আমি ঠিক করছি, কিন্তু আমার ধারণা ঠিক না তাদের ধারণা ঠিক, আমি এটাই বুঝে পাই না। যাই হোক, কী বলবো বন্ধুরা, এই সংসার নামক শ্বশুরবাড়িটা না না থাকলে না আমরা কেউই বুঝতে পারতাম না মেয়েরা, যে আমরা প্রতিদিন কতটা ভুল করি, তাই না? তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজো করা হয়ে গেল, দুপুরে খাবার হয়ে গেল, তারপরে আমি উপরে এসেছি একটু শোয়ার জন্য। তারপরে আবার অল্প একটুখানি সময় ঘুমানোর পরে আবার চলে গেছি নিচে। বিকাল হয়ে গেছে, এখন ঘরের অন্য কাজ করতে হবে। বিকালে তো সারা জানলা দরজা সব আটকে দিলাম, কারণ মশা আসে। বাইরেটা কিন্তু এখনও লাইট আছে, আমি জানলা দরজা আটকে দিয়েছি জন্য ঘরের মধ্যে লাইট জ্বালাতে হচ্ছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সন্ধ্যার সময় তো ঘর ঝাড় দিয়ে নিতে হয়। আর কিছু বাসন আছে যেগুলো সারাদিন ধরে আমি ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিই, কিন্তু সবসময় গোছানো হয় না, ঝুড়ির মধ্যেই থাকে। আর এই বিকাল হলে না সেইগুলো আমি একটা একটা করে গুছিয়ে রাখি। এদিকে ছেলে কিন্তু এখনও পড়ছে, ও একটু ঘুমিয়েছিল, ওকে আমি তুলেছি, ও পড়ছে। ওকে আবার টিউশন স্যার আসবে পড়াতে, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে, জানি না আসবে কি না। তাও আমি ওকে প্রস্তুত করিয়েছি, ওকে উঠিয়েছি, আর এখন একটু খাবারও দেব, যে পড়তে বসার আগে যদি একটু খেয়ে নেয় তাহলে ওর ভালো লাগবে, তাই জন্য ওকে একটু খাবার দেওয়ার জন্য এই যে আমি আবার উপরে দোতলায় চলে এসেছি। তো এসে দেখছি ও অঙ্ক করছে।
ওকে খাবারটাও দিচ্ছি। তো আমাকে বলছে, মা কিছু খেজুর দেবে, চানাচুর, মানে ও একটু মুখরোচক খাবার খাবে। তো সেইগুলোই ঘরে ছিল আর ওকে আমি দিয়েছি। আর এদিকে জানো তো বন্ধুরা, বৃষ্টি কিন্তু একভাবে সমানে পড়ে যাচ্ছে। ও আমাকে বলছে, মা স্যার কি আসবে? আচ্ছা কি জানি, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, জানি না আসবে কি না। যাই হোক, তুমি তোমার মতো গুছিয়ে রাখো, তারপরে স্যার আসলে তো তুমি পড়বে। এই বলে আমি ওকে খাবারটা দিয়ে তারপরে উপরে যাব। এদিকে আমার ননদের ছেলে আমার সঙ্গে আছে। ও বলছে, চলো বাপি আমরা উপরে যাই। তো ওকে নিয়ে আমি উপরে এসেছি। আর এসে দেখছি এত বৃষ্টি হয়েছে, আমাদের পাশে বাড়িতে যে ছাদটা হয়েছে, ছাদের উপর জল ভরে গেছে। এমনিতেই জল দেওয়া ছিল, সেই সঙ্গে এত বৃষ্টি হয়েছে, জলটা আর মানে জল এমনিতে চারিপাশে আটকানো ছিল, নিচে নামছে না, তার জন্য আরও ভরে গেছে। আর আমাদের ছাদের জলটা তো নেমে যাচ্ছে, তাই আর জল দেখা যাচ্ছে না। কিন্তু বৃষ্টি হচ্ছে, একভাবে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, সে সঙ্গে হাওয়াও দিচ্ছে। আর গরমটাও কিন্তু বেশ, গরম কাটছে না, বৃষ্টি যতই হোক গরম কাটছে না। তারপরে বৃষ্টি থেমে গেলে সন্ধ্যার দিকে আবার ছাদে ঘোরাঘুরি করছি। আর এই যে আমাদের পাশের ছাদে অনেকগুলো কাঠবিড়ালি দৌড়াচ্ছিল। আর সেই কাঠবিড়ালিগুলো আমি ফোনের মধ্যে আনার জন্য এত চেষ্টা করছি যে ক্যামেরাবন্দি করব, সেই পলকে পলকে কোথায় হারিয়ে যাচ্ছে আমি খুঁজেই পাচ্ছি না। একসঙ্গে 7টা-8টা কাঠবিড়ালি ছোটাছুটি করছে, কামড়াকামড়ি করছে, আবার এই টিনের ফাঁকা দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। আর মানে চারিপাশটা বৃষ্টি হয়েছে তো খুব সুন্দর লাগছে, ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে আমাদের ছাদে জানো তো বন্ধুরা, কিছু বেগুন গাছ আছে টপে, সেখানে না বেগুন হয়েছে। আজকে একটা বেগুনও তুলেছি, অনেকগুলোই বেগুন হয়েছে। তো এখান দিয়ে মানে ছাদের উঠে যে ট্রেন দেখা যায়, আমাদের ট্রেন লাইনের পাশেই হচ্ছে আমাদের বাড়ি, তো ট্রেন দেখা যায়, সেটাও একটু দেখছিলাম। আর ঘরের মধ্যে তো কিছুই দেখা যায় না, কিছু শোনা যায় না, কিছু দেখা যায় না, ছাদে গেলেই সব কিছু দেখা যায়। তো বন্ধুরা, এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লাগছে গো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো, হ্যাঁ। আর পাশে থেকো বন্ধুরা, প্রতিদিন তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এত সময় তো ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যা দেব, আবার নিচে আসব। ছেলেকে কিন্তু আজকে স্যার পড়াতে এসেছিল, বৃষ্টি হলেও স্যার এসেছিল, কারণ একটু দেরি করে এসেছিল, পরে যে বৃষ্টি ছেড়ে গেছিলো তাই জন্য। তারপরে ছেলের পড়া হয়ে গেলে ও আবার উপরে এসেছে। দেখো আমি সন্ধ্যা দিচ্ছি, আমার কাছে বসেছিল। পরে ও কী করেছে, এগরোল কিনে নিয়ে এসছে। তো এগরোল খেয়েছি, পরে রুটি, আলু ভাজি, দুধ করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না, এই অবধি। তো অবশ্যই সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে আমার পাশে থেকো। আর কি বলবো বন্ধুরা, গুড নাইট। আজকের মতো এখানে শেষ করছি। আজকে যে রুটিগুলো করেছিলাম, রুটিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। ঠিক আছে তাহলে, আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ।